মেরাজে নবীজি কিভাবে গিয়েছিলেন। এই রাতটা ছিল সাধারণ কোনো রাত না। এই রাতটা ছিল আকাশ আর জমিনের মাঝে এক অলৌকিক সাক্ষীর রাত। মক্কার নীরব অন্ধকারে পুরো শহর ঘুমিয়েছিল গভীর শান্তিতে। সেই নীরব রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসেছিলেন, গভীর চিন্তায়, গভীর ইবাদতে। হঠাৎই আল্লাহর পক্ষ থেকে এলো এক মহান ডাক। আকাশ থেকে আগত ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। আর তখনই জমিনে হাজির হলো এক বিস্ময়কর বাহন, বোরাক, যার এক কদম পৌঁছে যেত চোখের দৃষ্টির শেষ সীমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বোরাকে আরোহণ করলেন। বোরাক শান্ত কিন্তু প্রস্তুত এক অলৌকিক যাত্রার জন্য। মুহূর্তের মধ্যেই মক্কা থেকে পৌঁছে গেলেন পবিত্র মসজিদুল আকসায়। এক রাত, কিন্তু দূরত্ব ছিল আকাশ ছোঁয়া। সেই পবিত্র ভূমিতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ইমাম হয়ে দাঁড়ালেন, আর পেছনে সব নবী ও রাসূল। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, সবাই এক কাতারে, আর সামনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজ ছিল শুধু ইবাদত না, এটা ছিল নবুয়তের নেতৃত্ব, সম্মান আর ভালোবাসার ঘোষণা। নামাজ শেষে নবীজি আবার প্রস্তুত হলেন আসমানের পথে, এক আরও বড় রহস্যের দিকে। এই মেরাজ আমাদের শেখায়, নামাজ কোনো বোঝা নয়, নামাজ আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার। এর পরের গল্প বলবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ। মেরাজ শুধু ইতিহাস নয়, এটা আমাদের জীবনের দিক নির্দেশনা। নামাজের গুরুত্ব নিয়ে একজন বৃদ্ধ তার নাতিকে শিক্ষা দিচ্ছে।